মানুষ কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন, তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো জীবনে সূর্যোদয় দেখেছেন? কত প্রশান্তিদায়ক, কত শক্তিদায়ক হয়। মনের মধ্যে যেন একটা নতুন প্রেরণা দান করে, একটা নতুন উৎসাহ। কিন্তু যদি আপনি উঠতে দেরি করেন, তাহলে আপনি এই সূর্যোদয় দেখতেই পাবেন না। ঠিক এরকমই হয় আমাদের জীবনেও। সুযোগ সূর্যোদয়ের মতো। যদি আপনি আপনার জীবনে দরকারের চেয়ে বেশি অপেক্ষা করেন এই সুযোগের সদ্ব্যবহার করতে, তাহলে এই সুযোগ আপনার অপেক্ষা কখনোই করবে না, তা চলে যাবে। সেই জন্য এদের সামনে রাখুন। সঠিক সময়ে আসলে এই সুযোগের সদ্ব্যবহার করুন, নিজের কর্মকে সম্পূর্ণরূপে সার্থক করুন। এটাকে এক মুহূর্তের মতো দেখুন। যদি এরকম করেন, তাহলে জীবনও সূর্যোদয়ের মতোই হবে। এতে সন্তুষ্টি থাকবে, গৌরবও থাকবে, আর থাকবে শান্তি। রাধা রাধা। হাতের কত রকম রূপ হয়। কিছু স্নেহের সাথে আপনাকে স্পর্শ করে, তো কিছু প্রহার হিসেবে বর্ষিত হয়। কিছু বন্ধুত্বের নামে আপনার দিকে অগ্রসর হয়, তো কিছু শত্রুতার দিকে আপনাকে টেনে নিয়ে যায়। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে কোন হাত বেশি মূল্যবান? যখন আপনি সফল, যখন আপনি ভালো কাজ করেন, তখন কিছু হাত আপনার জন্য করতালি দেয়, আর কিছু হাত এমন হয় যা আপনার কাজ স্পর্শ করে যখন আপনি জীবনে সব থেকে অসফল হন, যখন আপনি ভেঙে পড়েন। তাই করতালি দেওয়া সেই হাত, আপনার প্রশংসা করা সেই হাত, তার থেকে অনেক বেশি দামি সেই হাত যা আপনাকে তখন আশ্বস্ত করে যখন আপনি এমন সময় কাটাচ্ছেন যা আমরা কেউ কাটাতে চাই না। সেটা আপনার সম্বল হয়ে ওঠে, আর এই সম্বলই আপনাকে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করে। তাই একে অপরের সম্বল হয়ে থাকবেন, জীবনে সব সময় ভালো থাকবেন। রাধা রাধা। থেকে যায় শুধুমাত্র স্মৃতি না তিক্ত, এটা কার উপরে নির্ভরশীল? আপনার কর্মফলের সিদ্ধান্তের উপর। আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে পাবেন না। যদি জীবনে বাঁচতে চান, তবে সামনে তাকান। সমস্ত সম্ভাবনা, সমস্ত সুযোগ ওখানেই আছে। যদি নিজেকে শুধরতে চান, নিজের ভুল সংশোধন করতে চান, মহৎ কিছু করতে চান, তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন।
তাই মনে রাখবেন, আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয়, আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে। সেরকম হলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন, তার থেকে শিক্ষাও নিন, কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না। আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ফুলও হতে পারে। রাধা রাধা। এই সূচটা দেখুন, কতটা গুরুত্বপূর্ণ এই সূচ, ওর কতটা ভূমিকা রয়েছে, ও কত রকম ভাবে সাহায্য করতে পারে আমাদের। এর সাহায্যে যদি আপনি চান তাহলে এক সাধারণ কাপড়কে আপনি পোশাকে পরিবর্তিত করতে পারেন। আপনি যদি চান তাহলে অনেক ফুল একসাথে নিয়ে একটা মালা বানিয়ে ফেলতে পারেন বা অলংকার বানিয়ে ফেলতে পারেন। এর সাহায্যে আপনি বাড়িও সাজাতে পারেন। এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু আপনি ভাবুন, যদি এই সূচে এই ছিদ্রই না থাকে, যদি এর সাথে এই সুতোই না জোড়া যায়, তখনও কি এটা এতটাই গুরুত্বপূর্ণ থাকবে? কখনোই না। তখন এটাকে কাউকে কষ্ট দেওয়ার কাজে লাগানো যেতে পারে। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতেই হবে। যে কোনো বস্তু একা তার গুরুত্ব হারিয়ে ফেলে, কোনো কিছুর সাথে তার সম্মান বেড়ে যায়, তার গুরুত্বও বেড়ে যায়। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি সামনে এগোতে থাকেন এবং একাই এগোতে থাকেন, তাহলে আপনি যাই করে নিন না কেন, আপনি সেই প্রেম, সেই সম্মান, সেই সম্বল পাবেন না। কাউকে নিজের সাথে নিয়ে চলুন, আপনারও মান বাড়বে। কাউকে তার যোগ্য স্থান দিন, আপনারও সম্মান বাড়বে। ঠিক সেইভাবেই যেইভাবে এই সুতোর দ্বারা সূচের সম্মান বাড়ে, আর যেমন প্রেম দ্বারা গুণের মান বেড়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন। এবার প্রশ্ন হলো এই যে সত্য কি? সেটা যেটা আমরা দেখেছি, নাকি সেটা যেটা আমরা ভেবেছি? না, আমাদের সত্য হলো সেটাই যেটাকে আমরা বিশ্বাস করে নিয়েছি, আর বিশ্বাস সেটাই যেটাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। আসলে বাস্তবে সত্য আর বিশ্বাস দুটি একই মুদ্রার দুই পিঠ। যেখানে সত্য নেই সেখানে বিশ্বাসের ভিত নেই, আর যেখানে বিশ্বাস নেই সেখানে সত্য নিজের ভিত হারিয়ে ফেলে। তো যদি কারোর সত্য জানতে হয় তবে তাকে বিশ্বাস করুন, প্রেমের ধরনই তৈরি হয়ে যায়, আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কখনো কখনো আমরা কোনো কাজ আরম্ভ করার বিষয়ে ভাবি, তারপর আরো ভাবি, তারপর আরো ভাবি, আর ভাবতেই থাকি। দেখুন, এটা কোনো অন্যায় নয় যে আমরা কোনো কাজ আরম্ভ করার পূর্বে তার বিষয়ে ভাবনা চিন্তা করছি, সেটা বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু সম্পূর্ণ সময় এই চিন্তায় ব্যর্থ করা উচিত নয়। যদি আপনি বেশি সময় লাগিয়ে ফেলেন তাহলে সময় আপনার ওপর অবশ্যই রুষ্ট হবে। আর কেনই বা হবে না? আপনি সময় নষ্ট করছেন, আর সেটা উচিত নয়। দেখুন, নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করুন, বিবেচনা করুন, পূর্ণরূপে করুন, কিন্তু এটাও মনে রাখবেন যে উচিত সময়ের মধ্যে আপনাকে কর্ম আরম্ভ করতেই হবে। যদি ভাবতেই থাকেন তাহলে কর্ম আরম্ভ করতে পারবেন না। আর এই সময় অত্যন্ত বলশালী। যদি একে সম্মান করেন তাহলে তা আপনার সাথে থাকবে, আর যদি না করেন তাহলে থাকবে না। আসুন সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো সাধারণ পাখি দেখেছেন? যেমন বাবুই। সে কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা বানায়। এবার সেইখানে বাসা বানানো সহজ ব্যাপার, কারণ সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আক্রমণ। কোনো সাপ বা অন্য কোনো পশু ওর বাসাতে ওর সন্তানদের ওপর না আক্রমণ করে বসে, এই ভয়ে তার সব সময় থাকে। আর এটা সব থেকে কঠিন ব্যাপার এদের জন্য, নিজের বাসায় নিজের সন্তানদের সুরক্ষা। আর বাজ পাখি
যদি আমরা বাজের কথা বলি তাহলে তারা কি করে? বাজ পাখি কোনো উঁচু পাহাড়ের শিখরে, কোনো পাথরের খাঁজে নিজের বাসা তৈরি করে। এবার ওখানে বাসা বানানো একেবারেই সহজ ব্যাপার নয়, কারণ সামগ্রী আশেপাশে পাওয়া যায় না, দূর থেকে নিয়ে আসতে হয়। কিন্তু সেইখানে আক্রমণের ভয়ও কখনোই থাকে না। এইভাবে উচিত রূপে ও নিজের বাসা রক্ষা করতে পারে, নিজের সন্তানদের রক্ষা করতে পারে। এর সারমর্ম হলো এটাই, যদি সমস্যা বড় হয় তাহলে সমাধানও উচ্চমানের হওয়া উচিত। একটা বাজ পাখির মতো ভাবা আরম্ভ করে দিন, জীবনে যে কোনো সমস্যা ছোট মনে হবে। রাধা রাধা। শত্রুতা। একজন মানুষ অন্য মানুষের সাথে শত্রুতা করে বসেন, দুজন ঘনিষ্ঠ বন্ধু। এমনও এক সময় আসতে পারে যখন এনারা একে অপরের শত্রু হয়ে ওঠেন। এর অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু মূল কারণ হলো আলোচনা। আগে হ্যাঁ, আপনি যদি কারোর বিষয়ে আলোচনা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যেতে পারে। এবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে? আলোচনা, এটা তো অত্যন্ত জরুরি। যদি আমি নিজের বন্ধুর খারাপ কাজের বিষয়ে আলোচনাই না করি তাহলে সে শুধরবে কি করে? এ কথা সত্যি যে আলোচনা আবশ্যক, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হলো আপনার এই সিদ্ধান্ত এটাই যে আপনার এই আলোচনা কোন স্থানে করবেন। যদি এটা সবার সামনে করবেন ভাবেন, তাহলে তা অপমানও হয়ে যেতে পারে। যদি এটা আলাদাভাবে করেন তাহলে তা পরামর্শ হয়ে যায়। অপমান কেউ স্বীকার করতে পারেন না, কিন্তু পরামর্শ সকলের ভালো লাগে। তাহলে যদি আপন কারোর জন্য ভালো কিছু চান, কাউকে শুধরে দিতে চান, আর আপনার মনে হয় আলোচনা আবশ্যক, তাহলে সর্বপ্রথম সময়, পরিস্থিতি আর স্থানের কথা মনে রাখবেন, নয়তো এই আলোচনা আপনাকে খুব ভোগাতে পারে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আলোর উৎস কি? সূর্য। এই সংসারে মিষ্টি জলের উৎস কি? নদী। এই সংসারে উচ্চতার প্রতীক কি হয়? হিমালয় পর্বত। আমরাও জীবনে এরকমই হতে চাই, সূর্যের মতো তেজস্বী হতে চাই, নদীর মতো পূজনীয় হতে চাই, হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই। সব ঠিক আছে, কিন্তু তার জন্য আমরা কাজ কি করি? যদি এরকম আমরা হতে চাই তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করো। সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে। নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন। পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন। হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন। রাধা রাধা। মানুষ, প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে, কাউকে ঘৃণা করে, কাউকে সম্মান করে, আবার কাউকে তিরস্কারও করে। মানুষ সব কিছু হতে পারে, সুস্থও হতে পারে, রোগীও হতে পারে, ধনীও হতে পারে, নির্ধনও হতে পারে, বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য, অচ্ছুত। ভগবানের কাছে সব থেকে বড় পাপ। এই যে মানব শরীর, তা ঈশ্বর প্রদত্ত, তা তার মন্দির। প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন, তাই শরীরের অপমান করা, সেটা ছোঁয়া থেকে দূরে থাকা, এটা কখনো করবেন না। এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না। পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। আমরা সবাই কিছু না কিছু পড়েছি, কিছু না কিছু শিখেছি, কিন্তু এটা শুধুমাত্র জ্ঞানের প্রারম্ভ। আমাদের চেতনা কোথা থেকে জাগ্রত হয় এটা জানা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। তাহলে আসুন আমরা আরো একবার শিখে নিই জ্ঞানের আকার। ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে। ক দিয়ে কোকিল, এটা পড়তে পড়তে আমরা শব্দ রচনা করতে শিখি, আর তারপর বাকি সব কিছু। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটা ক দিয়েই কেন শুরু হয়, অন্য কোনো অক্ষর দিয়ে নয় কেন? কারণ এই ক থেকেই উৎপত্তি হয় করুণার। করুণা যা সব থেকে গুরুত্বপূর্ণ অনুভূতি। এই করুণার জন্যই আপনি যে কোনো মানুষ বা যে কোনো জীবের মনের ভাব, তার সমস্যা, তার কষ্ট বুঝতে পারবেন। এই করুণাই প্রেমকে জন্ম দেয়। এই করুণাই আমাদের বিবেককে জাগিয়ে তোলে। তাই ক দিয়ে করুণা যদি আপনি শিখে যান, তাহলে জ্ঞানে জ্ঞানী হতে অধিক সময় কখনোই লাগবে না। রাধা রাধা।